এবারে আসুন আপনাদেরকে বলি হাসাদ করার আঞ্জামটা কি। হাসাদ করার, হিংসা করার পরিণতিটা কি। যারা হিংসা করে তাদের সাজা কি, তাদের তারাজুতে কি পড়ে, তারা কি ভাগ পায়। আর যারা হিংসা করেছে, হাসাদ করেছে, তারা কি পেয়েছে। যাদের প্রতি হিংসা ও বিদ্বেষ রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাকাম কি আতা করেছেন এবারে আপনাদেরকে বলবো। একটি ইহুদির ছোট্ট ছেলে, ইহুদি ধর্মের একটি ছোট্ট ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কাজ করত। এদিকে ইহুদি ধর্মের বড় বড় চৌধুরীরা এক জায়গায় একত্রিত হয়ে মিটিং করলো যে মুহাম্মদকে কিভাবে দুর্বল করা যায়, মুহাম্মদকে কিভাবে মেরে ফেলা যায়, তাকে কিভাবে শেষ করা যায়। একজন ব্যক্তি, বড় ম্যাজিশিয়ান, বড় জাদুকর, সে দাঁড়িয়ে বলল, যার নাম হচ্ছে লাবিদ বিন আসাম। সে বলল যে মুহাম্মদকে দুর্বল আমি করতে পারবো, তাকে শেষ আমি করতে পারবো, তাকে মেরে আমি ফেলতে পারবো, তাকে মেরে আমি ফেলতে পারবো। কিভাবে মেরে ফেলবে? বলে আমাকে কিছু জিনিসের দরকার আছে, আমাকে যদি এই জিনিসগুলো এনে দিতে পারো তাহলে আমি তাকে জব্দ করতে পারবো, তাকে দুর্বল করতে পারবো। কি জিনিস লাগবে? না তো মুহাম্মদ যে চিরুনি ব্যবহার করে সে চিরুনি যদি এনে দিতে পারো, মুহাম্মাদের মাথার চুল বা দাড়ি যদি এনে দিতে পারো তাহলে আমি মুহাম্মদকে জব্দ করতে পারবো। কেউ বলল এটা সহজ। কিভাবে সহজ? বলল যে মুহাম্মাদের বাড়িতে আমাদেরই ধর্মের একটি ছোট্ট ছেলে কাজ করে, তার মাধ্যম দিয়ে যদি আনতে পারা যায় তাহলে খুব সহজ হয়ে যাবে। সেই ছোট্ট ছেলেটিকে ডাকা হলো আর বলল যে তুমি এই জিনিসগুলো কি এনে দিতে পারবে? ছোট্ট ছেলে তাদের কথা শুনে মন গলে গিয়ে বলল, হ্যাঁ আমি এগুলো জিনিস এনে দিতে পারবো। সেই ছোট্ট ছেলেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার করা চিরুনি আর মাথার চুল এনে দিল। লাবিদ বিন আসাম, এই জাদুকর, এই ম্যাজিশিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলকে 11টি গিট দিল, 11টা গিট্টি বাঁধল। বাঁধার পর চিরুনি, চুল এ সমস্ত জিনিসকে খেজুরের মোচার মধ্যে ভরে দিয়ে একটি ইন্দারার পানির নিচে পাথরে চাপা দিয়ে রেখে দিল। যে ইন্দারাটার নাম, যে কুয়াটার নাম হচ্ছে জারওয়ান, এই ইন্দারাতে রেখে দিল। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বা দিন অসুস্থ হয়ে পড়ে যায়। এখানে একটি কথা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মুবারকের অন্তরে ভিতরে কোনো এফেক্ট পড়েনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অসুস্থ হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানাতে আরাম করছেন। দুইজন ফেরেশতা আসলো, একজন মাথার দিকে দাঁড়ালো আর একজন এসে পায়ের দিকে দাঁড়ালো। মাথার দিকে যে ফেরেশতা, সে পায়ের দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, হে ফেরেশতা, নবীকে কি হয়েছে? তখন বলতে লাগলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জায়গাতে, কোন অংশতে জাদু করা হয়েছে? বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলে জাদু করা হয়েছে। সুবহানাল্লাহ, জাদু করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ঘুম ভাঙলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানা থেকে উঠলেন, উঠার পর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন কি, হে আয়েশা, আমাকে কি হয়েছে আমি জানি। হে আয়েশা, শুনো শুনো, আমাকে জাদু করা হয়েছে আর এই জাদুর জিনিসগুলো জারওয়ান নামক কুয়োর নিচে রাখা হয়েছে। হে আয়েশা,
শুনো, আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইখানা সূরা নাজিল করেছেন। এই দুইখানা সূরা, একটা সূরার নাম হচ্ছে সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, আর একটি সূরার নাম হচ্ছে সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইখানা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন জাদু বিদ্যাকে নষ্ট করার জন্য। হে আয়েশা, শুনো শুনো, আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন এই দুইখানা সূরা নিয়ে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি হে মুহাম্মদ, এই সূরা দুখানা তেলাওয়াত করো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ সহ পড়লেন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটি আয়াত পড়লেন, একটি গিট খুলে গেল। চুলে যে গিট বাঁধা ছিল, 11খানা গিট বাঁধা ছিল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা আয়াত তেলাওয়াত করলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, তো একখানা গিট খুলে গেল। এইরকম ভাবে পুরা সূরা ফালাক, এই সূরা ফালাকে সুবহানাল্লাহ 6খানা আয়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6খানা আয়াত তেলাওয়াত করলেন। ওই চুলের মধ্যে যে 11টা গিট ছিল, সুবহানাল্লাহ 6খানা গিট খুলে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাখানা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 5খানা আয়াত আছে। নবী আমার যখন এই সূরাটা কমপ্লিট করলেন, সুবহানাল্লাহ, 5খানা গিট আবার খুলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি সূরা তেলাওয়াত করলেন। 2টি সূরাতে 11খানা আয়াত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11খানা আয়াত পড়লেন। আল্লাহর রহমতে ওই 11খানা গিট খুলে গেল, বাঁধন খুলে গেল। সুবহানাল্লাহ। বুঝা গেল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হে আমার উম্মতেরা, শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একখানা ওয়াজিফা পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটা ওয়াজিফা দিলেন যে যদি তোমরা সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই দুইখানা সূরা আর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই 3খানা সূরা যদি সকাল ও সন্ধ্যা তেলাওয়াত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাদু টোনা হিংসা ও বিদ্বেষকারী ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখবেন। এই ধরনের মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেফাজতে রাখবেন। হে ব্রাদার মিল্লাত ইসলাম, আপনাদেরকে বলি যে আমাদের ছোট্ট ছোট ছেলেদেরকে বা আপনাদের ছোট ছোট ছেলেদেরকে এই সূরাগুলো, সূরা কুল আউযু বিল ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, এই সূরাগুলো আপনাদের ছেলেদেরকে শিক্ষা দিবেন। আপনাদের ছেলেরা এই সূরাগুলো শিখে মানুষের হিংসা বিদ্বেষ এবং জাদুর টোনা থেকে হেফাজত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই সূরাগুলো মুখস্থ করার তৌফিক দান করেন। আমিন।